কালকে সোনা বাবাকে নিয়ে একটু কাটোয়া গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ও হওয়ার পর থেকেই ওর ডান চোখটা একটু পিছুটি কাটে আর হালকা হালকা জল পড়ে, কখনো কখনো সকালবেলার দিকে লেগেও যায়। অনেক ডাক্তার দেখালাম, প্রায় 2-3টে ডাক্তার দেখানো হলো। সবারই একই কথা যে 1 বছর না হলে এটার কোনো সমস্যার সমাধান করতে পারবে না। 1 বছর অবধি সব সময় চোখে মাসাজ করে দিতে হবে, যদি ভালো হয় ভালো, না হলে পরে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তো আপাতত আমরা মাসাজটার দিকেই করছি, কিন্তু হালকা কমছে, আবার কয়েকদিন পর আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, তারপরে আবার হচ্ছে। যাই হোক, ডাক্তার দেখানো হলো, শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যে সোনা বাবা যেন চোখটা ভালো হয়ে যায়। তো কালকে তো কাটোয়া গিয়েছিলাম, কাটোয়াতে প্রচণ্ড ভিড় ছিল। বাবু এদিকে গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। যাওয়ার সময় তাড়াহুড়োর মধ্যে গিয়েছিলাম, অতটা কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু আসার সময় ভাবলাম যেহেতু একাই আছি তাই জন্য একটা ভিডিও করেছিলাম। তারপর এসে বাবুকে একটুখানি রেডি করিয়ে দিয়ে দেখলাম মাসি এসছে ওকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য। তো সেজন্য ওকে রেডি করিয়ে দিলাম, নতুন জামা প্যান্ট পরিয়ে, টিপ পরিয়ে, মাথা আঁচড়িয়ে। তো ও এখন মাসির সঙ্গে বেড়াতে যাচ্ছে। আর আমার বাবুটা বেড়াতে এতটাই পছন্দ করে যে ওই যে মাসি নিয়ে যাচ্ছে, আমি যে পিছনে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু ওর খেয়াল নেই। ও বেড়াতে পেলে আর কিছুই চায় না। সেক্ষেত্রে আমার একদিকে ভালোই হয়, মা বাবা বা মাসি যে কেউ এসে যখন ওকে একটু বেড়াতে নিয়ে যায়, তখন আমি অন্যান্য কাজ করে নিই বা নিজের জন্য একটুখানি ফাঁকা টাইম বার করি। তারপরে মাসি যখন ওকে নিয়ে চলে গেল, আমি একটু ঠাকুমাদের বাড়িতে গিয়েছিলাম, আর ঠাকুমা একটা আম দিল খেতে। এখন তো আমের সিজন, আম ছাড়া বাড়িতে অন্য কিছু ফল থাকা যায়ই না, কিন্তু আম সবসময়ই থাকে। আর আম খেতে তো আমি প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য একটা আমই নিলাম। আর এই আম খেতে খেতে এই ছাগল দুটো আমাকে এতটা পরিমাণে বিরক্ত করছিল যে কি বলবো, একদম গায়ে উঠে যাচ্ছিল ওই আমটা খাবে বলে। আরে আমি তো বারবার বলছিলাম যে তোদেরকে দেবো খোসাগুলো, কিন্তু আমি অন্তত আমটাকে খাই। তারপরে আম খেয়ে আমি ছাদে গিয়েছিলাম এই ড্রাগন গাছটাতে এই পচা জলটা দেওয়ার জন্য। বেশ কয়েকজনের কাছে শুনলাম যে পেঁয়াজের খোসা, ডিমের খোসা, এটা ওটার খোসা যদি পচিয়ে জলটা দেওয়া হয় তাহলে নাকি ড্রাগন গাছে তাড়াতাড়ি বড় হয়। অনেক দিন আগেই, মানে বাবু যখন আমার পেটে 7 মাস ছিল তখনই ড্রাগন গাছটা বসানো হয়েছিল বাড়িতে, কিন্তু এখনও অবধি এইটুকু হয়েই আছে। দেখা যাক কী করা হয়। আর বাবুর অন্য কোনো সমস্যা নেই, কিন্তু তাও এই এক ঝোলা ওষুধ দিয়ে দিয়েছে, ক্যালসিয়ামের, ভিটামিনের, এটা ওটা সেটা অনেক রকম। আর এখানে চোখের ড্রপও দিয়েছে, দেখা যাক কী করে খাওয়া হয়। তো চোখের ড্রপটাও দিতে বলেছিল 3বার করে, আর মাসাজ করে দিতে বলেছে। এক একটা ডাক্তার এক এক রকম মাসাজ দেখাচ্ছে। আর এই একটু জেডটা দিয়েছে, ওটা বিকালবেলায় খাওয়াবো ভাবছি। সারাদিনের মধ্যে তো একবার খেতে হবে। আর এই ভিটামিন D3টা 1 বছর নাকি চলবে, মানে বাবুর এখন 6 মাস বয়স হলে এখনও 6 মাস একে এটা খাওয়াতে হবে। তো ছেলে মেয়ের যদি শরীর খারাপ হয় তখন কিন্তু কোনো মায়েরই ভালো লাগে না। এই কদিন বেশ বাবুর ঠান্ডা লেগেছে, নাক দিয়ে সর্দি বার হচ্ছে। তো সেই ক্ষেত্রে বাবু একটু কান্নাও করছে, হালকা হালকা জ্বরও ছিল, তাই একবার ভাবলাম ডাক্তারকে দেখিয়েই আসি। তো ঠান্ডার জন্য সেরকম কোনো ওষুধ কিন্তু ডাক্তারে দেয়নি, শুধুমাত্র এই ভিটামিন আর ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে। আর এই যে রাত জেগে জেগে আমার এই চোখ মুখে যে অবস্থা হয়েছে, কি আর বলবো, কিছু বলার নেই। যা হচ্ছে হোক, এখন পরে সব ঠিক হয়ে যাবে, অন্তত আমার ছেলেটা ভালো হয়ে যাক। চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার অন্য ভিডিওর জন্য অপেক্ষা করে। চলো টাটা।